প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার। এই সোনারা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কমন মিস্টেক্সের 10 নম্বর ক্লাসটা করব। এর আগে ধারাবাহিকভাবে আমরা কমন মিস্টেক্সের 9টা ক্লাস করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমন মিস্টেক্সের সাথে প্রেপোজিশনের কিছু ঝামেলা আছে। মানে প্রেপোজিশনের মধ্যে আমরা কিছু কমন মিস্টেক্স করে থাকি, কখন কোনটা হবে মাঝে মধ্যে আমাদের বুঝতে ঝামেলা হয়। তো এখন ধারাবাহিকভাবে 5টা বা 6টা ক্লাসের মাধ্যমে আমরা ছোট্ট 5-6টা ক্লাসের মাধ্যমে আমরা প্রেপোজিশনের যে ঝামেলাযুক্ত কনফিউশনগুলো আছে বা মিস্টেক্সগুলো আমরা করে থাকি ওইগুলার একদম ক্লিয়ার করে দিব। হ্যাঁ, চলেন আজকে প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে বিসাইড এবং বিসাইডস। কি ভাই? বিসাইড, আরেকজন কি? বিসাইডস। দেখেন ভাই, দুইজনকে গোলায় ফেলেন না। দেখেন, বিসাইড হচ্ছে একটা প্রেপোজিশন। কি ভাই? প্রেপোজিশন। এটা উইথ অর্থ প্রকাশ করে। আপনি বলতে পারেন সাথে, কাছে, পাশে, এই ধরনের অর্থ প্রকাশ করে। কি করে থাকে? এই ধরনের অর্থ প্রকাশ করে থাকে। ইন দ্য সাইড অফ মানে কি? ইন দ্য সাইড অফ অর্থ প্রকাশ করে। আর এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, কোনো ক্ষেত্রে এটা কনজাংশন। এইটার অর্থ ধারায় আপনার অধিকন্তু মানে আরও, তাছাড়াও, এরকম লেখা যায় না? আমরা লিখলাম অধিকন্তু মানে তাছাড়াও আর কি, এরকম যে এছাড়াও, তাছাড়াও, এই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা এই দুইটা জিনিসকে গোলায় ফেললে হবে না। দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটার ইউজেসও ডিফারেন্ট। শুধু পার্থক্য হচ্ছে এখানে একটা এস আছে, এখানে কোনো এস নাই। দেখেন তো ভাই কি অবস্থা এটা। আমরা একটু এক্সাম্পল দিব, চিন্তার কোনো কারণ নাই। দেখেন তো ভাই, আমরা একটু লিখি। ধরেন আমরা বললাম যে জর্জ, আচ্ছা সকিনা কি বলেছেন? আজকে সকিনা মিসিং হয়ে যাচ্ছে কেন? সকিনা ওয়াজ স্টুড জাস্ট ড্যাশ মি। এই যে দেখেন একটা বাক্য লিখলাম, আমি একটা বাক্য লিখলাম, তারপরে আমি হচ্ছে আপনাকে আরেকটা বাক্য লিখব। আমরা সকলেই তো খুব ভালো স্টুডেন্ট, আমি ছাড়া। আমরা লিখিনি এরকম ভাই যে উই স্টাডি স্পেনিশ, ধরেন ড্যাশ ইংলিশ। কি ভাই? ইংলিশ। দেখেন ভাই, দুইটা সেন্টেন্স লিখলাম, আপনারা দুইটা সেন্টেন্স ফিল আপ করেন তো ভাই। খুবই সহজ জিনিস। আমরা অর্থটা একটু দেখা লাগবে। আমরা জানি প্রেপোজিশন কার আগে বসে? অবশ্যই প্রেপোজিশন নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে। তার মানে ওই যে একটা প্রোনাউন আছে, তাহলে এখানে প্রিপোজিশন বসতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? বি সাইড। সকিনা ওয়াজ স্টুড জাস্ট বিসাইড মি। গেল আমাদের এটা। তারপরে হচ্ছে দেখেন এখানে আমরা লিখলাম কি, এটার অর্থটা একটু বুঝেন। উই স্টাডি স্পেনিশ বিসাইডস ইংলিশ। আমরা শুধু স্পেনিশই জানি না, বরং ইংলিশও জানি। ঠিক আছে, মানে আপনি দুইটা ভাষা জানেন, তার মানে বিষয়টা অধিক হইল না। আরেকটা ক্লিয়ার এক্সাম্পল দিই, চলেন আরেকটা ক্লিয়ার এক্সাম্পল দিই। আমি বললাম আপনাকে যে আই হ্যাভ আ খাও। আপনার একটা গরু আছে, আপনি আবার বলতেছেন বিসাইডস, তাছাড়াও। আই হ্যাভ আ ক্যাট। আমার একটা গরু আছে ভাই, এছাড়াও আমার একটা বিলাইও আছে। তার মানে এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বিসাইড। তো আমাদের হচ্ছে কমন মিস্টেক্সের 10 নম্বর ক্লাসটা আপনারা আশা করি বুঝতে পারছেন। বিসাইড এবং বিসাইডস দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। বিসাইড একটা পিওর প্রেপোজিশন,
আর বিসাইডস হচ্ছে প্রেপোজিশনও হয়, সেটা আবার অ্যাডভার্ব কনজাংশনও হয়, অ্যাডভার্বও হয়। তো বিসাইডস কোথায় বসে? সাথে অর্থে, পাশে অর্থে। আর বিসাইডস অধিকন্তু এছাড়া অর্থ প্রকাশ করে থাকে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।